যেহেতু এখানে 5 সংখ্যাটা শেষে আছে সেই জন্য আমরা 5 বসাবো। তাহলে 445, 44 ছিল আর 5 বসালাম, হয়ে গেল 445। এই 5 বসানোর জন্য 5 দিয়ে গুণ করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে বর্গমূল নির্ণয়ের অঙ্ক। ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তা তোমরা আজকের ক্লাস থেকে সহজ সরল পদ্ধতিতে শিখতে পারবে। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা ভালো করে বুঝে নাও। দেখো, আজকের ক্লাসে থাকছে বর্গমূল নির্ণয়। বর্গমূলটা আজকের ক্লাসে ভাগ পদ্ধতিতে আমি শেখাচ্ছি। যে আমাদের সংখ্যাটা দেওয়া আছে 50625, এই সংখ্যাটাকে আমরা বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য দেখো আমাদের এই যে সংখ্যাগুলো থাকবে, আমরা ডান দিক থেকে দুটো করে সংখ্যা নেব। মানে এই 2 আর 5 এই দুটো মিলে আমরা একসঙ্গে নেব, আর 0 আর 6 এই জোড়া সংখ্যা দুটো একসঙ্গে নেব, আর রইল একা 5। তাহলে এইভাবে আমরা প্রথমে কি করব, সংখ্যাগুলোর ওপরে দাগ নির্ণয় করে নেব। যতগুলো সংখ্যা থাকবে ডান দিক থেকে জোড় সংখ্যা নিয়ে শেষে যেটা থাকবে সেইটা ফার্স্ট বর্গমূল করব। এই বর্গমূল করার জন্য ভাগ পদ্ধতিতে আমরা এইভাবে একটা দাগ দেব। এবারে দেখো এখানে আমাদের 5 আছে, এখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ এখানে যদি 2 বসাই, আমরা 2কে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। এখানে যদি 3 বসাই, তাহলে 3কে 3 দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে দেখো এখানে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হচ্ছে, আছে আমাদের 5। পরের সংখ্যা 2 এর পরে আছে 3, 3কে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9 হবে, 5-এর থেকে বড় হয়ে যাবে। বড় সংখ্যা আমরা নেব না, ভাগ পদ্ধতিতে সিস্টেম হচ্ছে ছোট সংখ্যা নেব। তাহলে এখানে আমরা 2 দেব, 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হলো। ভাগের নিয়মে আমাদের বিয়োগ করতে হয়, 5 থেকে 4 বিয়োগ করলে এখানে আমরা 1 পাবো। আর এখানে 0 আর এই যে 6 আছে, জোড়ায় জোড়ায় আমরা সংখ্যা নামাবো। এই 0 6 একসঙ্গে আমরা নামিয়ে দেব। এবারে দেখো এখানে আমরা দাগ দেব, দিয়ে এখানে যে সংখ্যাটা আমরা পেয়েছি এই সংখ্যাকে, এখানে যত সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। এখানে 2 আছে, 2কে 2 দিয়ে গুণ করলে এখানে পাবো 4। এখানে যদি 3 থাকতো, 3কে 2 দিয়ে গুণ করে 3 দুগুণে 6 বসাতাম এখানে। এবারে দেখো এখানে আমাদের সংখ্যা আছে 4 আর এখানে আছে 106। এখানে যে সংখ্যাটা বসাবো, যদি মনে করো আমরা 2 বসাই, সিস্টেমটা এইরকম হবে। তাহলে 4 আছে, 2 বসাবো, যা বসাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 4 আছে, 2 বসালাম, সেই জন্য 2 দিয়ে গুণ করলাম। 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। এখানে গুণ করে আমরা পাচ্ছি কত না 84, আছে কিন্তু আমাদের 106। তাহলে 2-এ আমরা দেখতে পাচ্ছি 84 হওয়ার জন্য কম হচ্ছে। এরপরে যদি আমরা 3 বসাই, তাহলে আছে আমাদের 4, এখানে আমরা 3 বসাবো। তাহলে 3 বসানোর জন্য 3 দিয়ে গুণ করব, 3 3কে 9 আর 3 4-এ 12, কত হলো 129। তাহলে 2-এ গেলে হচ্ছে 84 আর 3 দিয়ে গেলেও 129। তাহলে 3 দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে 106 থেকে, আমরা 2 সংখ্যাটা নেব। 2 দিয়ে গেলে আমরা কত পাচ্ছি এখানে না 84, এই 84 সংখ্যাটা বসালাম। এবার ভাগের সিস্টেমে আমরা বিয়োগ করব। 6 থেকে 4 বিয়োগ করলে এখানে পাবো 2, আর এখানে 8 আছে 10, বিয়োগ করলে 2। এবারে আমাদের এই যে পরের সংখ্যা আছে 2 আর 5 একসঙ্গে বসাবো, 2 5, অর্থাৎ পুরো সংখ্যাটা এসে এখন দাঁড়ালো 2 2 2 5, 2225। এখন এখানে আমরা 2 বসিয়েছি, সেই 2টা কিন্তু আবার এখানে বসিয়ে দেব, যে সংখ্যাটা এখানে বসিয়েছি এখানে বসালাম। এবার আমরা এই সংখ্যাটাকে, এখানে হয়েছে আমাদের 22, 22কে 2 দিয়ে গুণ করে সব সময় ডবল করে এখানে বসাবো। 2 দিয়ে গুণ করে 22 দুগুণে 44 পাবো, তাহলে 44 বসালাম। এবারে 44-এর সঙ্গে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করব। যদি আমরা 3 বসাই, তাহলে আছে আমাদের 44, যদি 3 বসাই পাশে, তাহলে 3 দিয়ে গুণ করব। 3 3কে 9, 3 4-এ 12, 2 হাতে রইল 1, 3 4-এ 12, 1-এ 13।
তাহলে 3 দিয়ে গুণ করে আমরা কত পাচ্ছি? 1329। আছে আমাদের 2225। তাহলে 3-এ কম হবে 4। যেহেতু এখানে 5 সংখ্যাটা শেষে আছে সেই জন্য আমরা 5 বসাবো। তাহলে 445, 44 ছিল আর 5 বসালাম, হয়ে গেল 445। এই 5 বসানোর জন্য 5 দিয়ে গুণ করব। 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 5 4-এ 20, 2-এ 22-এর 2, হাতে রইল 2, 4 5-এ 20, 2-এ 22, 2225। তাহলে 5 দিয়ে গুণ করে আমরা কত পাচ্ছি? না 2225 পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2225-এর সঙ্গে 2225 মিলে গেল, ভাগশেষ কিছু থাকলো না। তাহলে আমরা এখানে কত বসালাম? লাস্ট 5 বসালাম। এই 5টা কিন্তু এখানে বসাবো। এখন এই যে সংখ্যাটা আমরা পেলাম 225, এই 225 হলো 50 625-এর বর্গমূল। তাহলে আমরা লিখব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল কত হলো? না 225। ঠিক একই পদ্ধতিতে যত বড় সংখ্যার বর্গমূল করতে বলা হোক না কেন এই সিস্টেমে তোমাদের করতে হবে। আশা করি আজকের ক্লাস থেকে ভাগ পদ্ধতিতে বর্গমূলের সিস্টেমটা তোমরা ক্লিয়ারলি শিখতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।